ওহো হো, আল্লাহ কি আয়াত! আল্লাহ বলছেন যে বলুন, আমি তোমাদের বলি না, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে ওনার উম্মতকে, আমাদেরকে, আমি তোমাদের বলি না যে আমার নিকট আল্লাহর ভান্ডার সমূহ আছে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলি না যে আমি গায়েব জানি, এবং তোমাদের আমি এও বলি না যে আমি ফেরেশতা। আমার প্রতি যা ওহী রূপে প্রেরণ করা হয় আমি তো শুধু তারই অনুসরণ করি। তাহলে আউল বাউল যারা ইসলামকে বিতর্কিত করতে চায়, মন গড়াভাবে দিন প্রচার করতে চায়, যা খুশি তা বলে বেড়ায়, যা খুশি তা বলে বেড়ায়, যেভাবে খুশি তা বলে বেড়ায়, এই বাংলার জমিনে কিছু কবরকে পাকা করে যারা মানুষকে আহ্বান করে যে এই কবরবাসী উপকার করার ক্ষমতা রাখে, এই কবরবাসী বাচ্চা কাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে, এই কবরবাসীর কাছে আসলে তুমি তোমার দরিদ্রতা মোচন করতে পারবা, বলুন তো এর ভিত্তি কি? সূরাতুল আনআম, সূরাতুল আনআম, আবার বলি সূরাতুল আনআম। বলুন আমার সাথে লেখেন তো, সূরাতুল আনআম আয়াত নাম্বার 50। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাক্ষী না দিলে মুসলমান হওয়া যায় না, যার পদ্ধতি অনুসরণ করে ইবাদত না করলে সমস্ত আমল বাতিল হয়ে যায়, এমন রাসূল সম্পর্কে আল্লাহ বলছেন যে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি তোমাদেরকে এটা বলি না যে আমার নিকট আল্লাহর ভান্ডার সমূহ আছে, ওয়ালা আ'লামু গায়বু, আর এটাও বলি না যে আমি গায়েব জানি, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি তোমাদেরকে নিজেকে ফেরেশতাও বলি না, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো শুধু কেবল আল্লাহ যা আমার কাছে ওহী হিসেবে পাঠায় তার অনুসরণ করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি তোমাদেরকে কখনো বলি নাই যে আমার কাছে আল্লাহর ভান্ডার আছে, আমি এটাও বলি নাই যে আমি গায়েব জানি, আমি এটাও বলি নাই আমি ফেরেশতা, বরং আমি যা আমার কাছে ওহী হিসেবে আসে তা তোমাদেরকে প্রেরণ করি, ওহী রূপে প্রেরণ করা হয় যা, আমি সেটাকে অনুসরণ করি। এটা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম আয়াত নম্বর 50 আল্লাহ বলছেন। যাই হোক, ঈমান নাই, ঈমান আছে, বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, ইত্যাদি 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 আমরা বলি ঈমানকে কেন্দ্র করে। আমরা কি ঈমানের অর্থ জানি? ঈমানের অর্থ কি আমরা জানি? আপনাদের কি সঙ্গে বাচ্চা কাচ্চারা আছে শুনতেছে? আমার ছোট ভাই বোনরা কি আছে? ঈমান নাই, ঈমান আনো, ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমান বাতিল হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, এগুলো আমরা বলি। তা এই যে বেঈমান হয়ে যাওয়া বলি, ঈমান চলে যাওয়া বলি, ঈমান নষ্ট হয়ে যাওয়া বলি, ঈমান নাই বলি, ঈমান হালকা বলি, ঈমান দুর্বল বলি, ঈমানটা কি আসলে? ঈমানের অর্থ কি? আর ঈমানের পিলারই বা কয়টা, বা ঈমানের পিলারই কি আসলে, রুকুন কি ঈমানের? ওয়ামা হুয়া আরকানুল ঈমান, ঈমান হলো অন্তরের স্বীকৃতি। আমার সাথে লেখেন তো, ঈমান হলো অন্তরের স্বীকৃতি। সবাই লেখেন, ঈমান কি? ঈমানের অর্থ কি? ঈমানের অর্থ হলো অন্তরের স্বীকৃতি। লেখেন, লেখেন, ঈমানের অর্থ অন্তরের স্বীকৃতি। লেখেন, অন্তরের স্বীকৃতি। ঈমান অর্থ অন্তরের স্বীকৃতি, মৌখিক উচ্চারণ, অন্তরের স্বীকৃতি, মৌখিক উচ্চারণ। লেখেন, ঈমান অর্থ অন্তরের স্বীকৃতি, মৌখিক উচ্চারণ, এবং অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলের সমন্বয়। নো 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 নো, আমি যেটা বলছি সেটা লেখেন। লেখেন, ঈমান অর্থ অন্তরের স্বীকৃতি, মৌখিক উচ্চারণ এবং অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলের সমন্বয়ের নাম হচ্ছে ঈমান। না না, তা বিশ্বাস বললে কি আপনি বিশ্বাস করবেন নাকি? চোর বলে যে আমি চুরি করি নাই, তাকে কি আমরা কেউ বিশ্বাস করি?
সে তো চুরি করে বলে যে চুরি করি নাই। বেঈমান তো বলে আমার ঈমান আছে, মুনাফিক বলে আমার ঈমান আছে, মুশরিক বলে আমার ঈমান আছে, কাফের বলে আমার ঈমান আছে। সবাই তো বলে যে মুসলমানের ঘরে জন্ম হয়েছে সেই তো ঈমান আছে বলে, কিন্তু ঈমানটা কি আসলে? লেখেন, আমার সাথে লেখেন, দেখেন আমি যেটা বলি সেটা লেখেন, তাহলে আর ভুলবেন না। অত্যন্ত জানা জরুরি ঈমানের অর্থ কি। আপনারা 258 জন আছেন, বাংলাদেশে বহু ওয়াজ মাহফিলে 100-200 মানুষ পাওয়া যায় না এমন শ্রোতা, যারা হয়তো 10,000 মানুষ আছে, কিন্তু মনোযোগ সহকারে শুনে এবং শিখার মানুষ কয়জন থাকে মাহফিলে বলেন? একটা জুমা মসজিদে খুতবা হয়, মনোযোগ সহকারে খুতবা শুনে ওই খুতবা অনুযায়ী জীবন পরিবর্তন বা মুখস্থ করে কিছু শিখবে, বাচ্চাকে শিখাবে, বাসায় যায় স্ত্রীকে শিখাবে, বোনকে শিখাবে, ভাইকে শিখাবে, এটার কয়জন মানুষ আছে? সো আমার সাথে একটু কনসেন্ট্রেশন করেন, লেখেন। ঈমান অর্থ অন্তরের স্বীকৃতি, মৌখিক উচ্চারণ এবং অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সমন্বয়, যা আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং অবাধ্যতার কারণে হ্রাস পায়, তাহাই হচ্ছে ঈমান। ঈমান হলো অন্তরের স্বীকৃতি, লেখেন। ঈমান হলো অন্তরের স্বীকৃতি। আমি যা বলি সেটা লেখেন। লেখা আমি বলা শেষ হলে তারপরে যাই সাবমিট করি। ওকে, এখন লেখেন। ঈমান হলো অন্তরের স্বীকৃতি, মৌখিক উচ্চারণ এবং অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলের সমন্বয়, যা অনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং অবাধ্যতার মাধ্যমে কমে যায়, তাহাই হলো ঈমান। মানে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সত্য কথা বলেন, জানা করেন না, মদ খান না, গাঁজা খান না, মিশা কথা করেন না, ঈমান বাড়ে। আল্লাহকে ভয় পেয়ে কাজ করেন, হারাম কাজে যান না আল্লাহর ভয়ে, ঈমান বাড়ে। এটাকে বলে ঈমান। এটা হলো ঈমান, মানে ভালো কাজ করলে বাড়ে। আর জানা, ব্যভিচার, প্রেম, প্রীতি, নেশা, মিথ্যা, রাহাজানি, চুরি, ডাকাতি, দুর্নীতি, ধোঁকাবাজি, গালিগালাজ, এগুলো করলে কমে যায়, হ্রাস পায়। ঈমান বুঝে যায় না, ওর ভিতরে যে ও যে মুসলমান এটাই বুঝে যায় না, ও যে মুসলমান এটাই বুঝে যায় না। এটা এরকম হইলে হলো ওইটাই হচ্ছে ঈমান। মূলত খারাপ কাজ করলে যেটা কমে যায় সেটাই ঈমান, ভালো কাজ করলে যেটা বেড়ে যায় ওইটাই ঈমান। এবার আমার সাথে লেখেন। ঈমান হলো অন্তরের স্বীকৃতি, মৌখিক উচ্চারণ এবং অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলের সমন্বয়, যা অনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং অবাধ্যতার মাধ্যমে হ্রাস পায়, অবাধ্যতার কারণে হ্রাস পায়, তাহাই হলো ঈমান। দেখে লেখেন, কে কে লিখতে পারে দেখি তো। ঈমান হলো অন্তরের স্বীকৃতি, মৌখিক উচ্চারণ এবং, হ্যাঁ আমি আবার পুরোটা বলে দিচ্ছি, দেখি কে কে লিখতে পারেন। ঈমান হলো অন্তরের স্বীকৃতি, মৌখিক উচ্চারণ এবং অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলের সমন্বয়, যা অনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং অবাধ্যতার মাধ্যমে হ্রাস পায়, তাহাই হলো ঈমান। এ দেশের মানুষ এক ওয়াক্ত নামাজ না পড়লেও ঈমান যায় না, কারণ সে মনে করে ঈমান অর্থ বিশ্বাস। ঈমান মানে হলো বিশ্বাস, ঠিক আছে। একদিকে এইটার মিনিং এরকমই, কিন্তু এর মূল অর্থ হলো অন্তরের স্বীকৃতি, মন থেকে এবং মুখের উচ্চারণ এবং তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যে কাজ করে, যেমন রুকু করা, সিজদা করা, এগুলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে করা। জেনা না করা, ব্যভিচার না করা, মদ না খাওয়া, মিথ্যা কথা না বলা, মারামারি না করা, গালিগালাজ না করা, হারাম কাজে লিপ্ত না হওয়া। তাহলে অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলের সমন্বয়, যেটা অনুগত্য করলে বেড়ে যায় এবং অবাধ্যতার কারণে হ্রাস পায়, সেটা হলো ঈমান। কেউ কি লিখতে পারছেন?
একজনও পেলাম না, আফসোস, খারাপ লাগতেছে আমার একটু। এই যে মাসাল্লাহ একজন লিখছে, ইমান হলো অন্তরের স্বীকৃতি এবং আল্লাহ তার রাসূলের উপর বিশ্বাস আমলের দ্বারা প্রমাণ করা যায় না। একটু সুন্দর করে লেখেন। এই যে আরেকজন লিখছে, ইমান অর্থ অন্তরের স্বীকৃতি, মুখের উচ্চারণ এবং অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলের সমন্বয়, যা অনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং অবাধ্যতার মাধ্যমে হ্রাস পায়। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক, বারাকাল্লাহ ফিক ইয়া শেখ আরিফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ। আয়েশা ইসলাম, ইয়া সালাম, ইয়া সালাম, বারাকাল্লাহ ফিকি, বারাকাল্লাহু ফিকি ইয়া আয়েশা, আহলান, ইয়া সালাম, আল্লাহ ইসাল্লামাকি, বারাকাল্লাহু লাকি, আল্লাহ বারাক ফিকি। একমাত্র আল্লাহ বলেছে আপনার জন্য না, এটা না। আমি ইমান অর্থ খুঁজতেছি। লিনা ইসলাম, ইমান অর্থ হচ্ছে অন্তরের স্বীকৃতি, মৌখিক উচ্চারণ এবং অন্তরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলের সমন্বয় এবং অনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় আর অবাধ্যতার মাধ্যমে হ্রাস পায়, তাই হচ্ছে ইমান। বারাকাল্লাহু ফিকি। লিমা ছেলে নামে আমি বুঝতেছি না, ইসলাম তো ছেলেদের নাম আছে অনেক। আর কে লিখেছে? সৈকত হোসেন, ইমান অর্থ হচ্ছে অন্তরের স্বীকৃতি, মৌখিক উচ্চারণ এবং অন্তরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলের সমন্বয় এবং অনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় আর অবাধ্যতার মাধ্যমে হ্রাস পায়, তা হচ্ছে ইমান। ইয়া সালাম, বারাকাল্লাহু ফিকি, বারাকাল্লাহু ফিকি ইয়া সৈকত, বারাকাল্লাহু ফিকি ইয়া ওয়ালাদ, আহলান আহলান, মারহাবা। শামীম খান,